সবার। আজকে আমি মূলত কেমিস্ট্রি এর হট টপিক নিয়ে আসছি, যেগুলো আসলে তুমি যদি পরীক্ষার আগে দেখে যাও, হ্যাঁ, সো এখান থেকে 100% তুমি পরীক্ষায় কমন পাবো, এটা হচ্ছে আমার সিউরিটি থাকবে। এবং তুমি নিজেও এই টপিকগুলো একটু যদি আমি দেখাই, এগুলো যদি দেখো তাহলে নিজেই বুঝিয়ে ফেলতে পারবা যে আসলে এই টপিকগুলা কিরকম পরীক্ষায় আসে। এবং আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি টপিকগুলো একটু দেখে যাও আমার সাথে সাথে, তাহলে ডেফিনেটলি তুমি এখান থেকে এটলিস্ট কেমিস্ট্রি থেকে 20+ আনসার করে ফেলতে পারবে। সো আজকে আমি আসছি হচ্ছে কেমিস্ট্রি প্রথম পত্র নিয়ে। সো দেখি প্রথমে কি কি দেখা যায়। এখানে ফুল সিলেবাস নিয়ে আলোচনা করা হবে, যেমন শর্ট সিলেবাসে হচ্ছে প্রথম অধ্যায় ছাড়া বাকি 4টাই আছে। সো আমি প্রথম অধ্যায় সহ লিখে রাখছি, কারণ প্রথম অধ্যায় থেকে উপর কিছু কিছু জিনিস দিয়ে দেয়। যেমন প্রথম অধ্যায়ে কি আছে, ল্যাবরেটরির ব্যবহার, যেটা আর কি এখান থেকে থিওরিটা বেশি আসে। তো এখান থেকে আসলে ভিকার, পলভঙ্গি, ব্যালেন্স, তারপর হ্যাজার্ড বিভিন্ন ধরনের, তারপর প্রাইমারি সেকেন্ডারি যেই পদার্থ যেগুলো আছে ওগুলো একটু পরীক্ষায় খুব বেশি আসে। তারপর দ্বিতীয় অধ্যায় যেটা গুণগত রসায়ন, সেখান থেকে আসলে কোয়ান্টাম সংখ্যা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। সো তুমি কোয়ান্টাম সংক্রান্ত যা যা আছে, অ্যাকচুয়ালি এন, এল, এম, এস, এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, এই 4টা কোয়ান্টাম সংখ্যার একদম আদ্যপান্ত পড়ে ফেলবা। এবং এখানে রিডবার্গ সমীকরণ থেকে ভালোই কোশ্চেন আসে। এবং রিডবার্গ সমীকরণের পরে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো আয়ন শনাক্তকরণ। তারপর হলো নিষ্কাশন। নিষ্কাশনের পার্টটা যদি একটু কম আসে, তবে নিষ্কাশনের পার্টটা ভালোই আসলে পড়লে কমন পাওয়া যায়। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়, সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত যে ইয়াটা আছে, সেখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যে পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্ম কি কি, এই যে তড়িৎ-ঋণাত্মকতা, তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হ্যাঁ, আয়নীকরণ শক্তি, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো মতো পড়ে যেতে হবে। হ্যাঁ, সো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি কি ধর্মের পরিবর্তন হয়, একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কি কি পরিবর্তন হয়। এবং এখানে যেই কি বলা যায়, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে এটার আসলে অবস্থান বের করা এবং ইলেকট্রন বিন্যাস জানা, ব্যতিক্রম গুলার সম্পর্কে আইডিয়া রাখা, এগুলো কিন্তু এখান থেকে ভালো মতো দেখতে হবে। এবং আমি যদি একটু তোমাকে বুঝাই যে আসলে কোন কোন এসপিডিএফ এর মধ্যে কোনগুলো আসলে বেশি পড়তে হবে, তার মধ্যে ডি অরবিটালটা সবচেয়ে বেশি পড়তে হবে, যেমন অবস্থান্তর মৌল। তারপর এখান থেকে বর্ণালী সৃষ্টি হওয়ার ব্যাপারটা। সো ডি এর পরে পি, তারপর এস। তো ডি এর উপরে স্টার চিহ্ন দেওয়ার মানে হচ্ছে ডিটা সবচেয়ে বেশি পড়বা। হ্যাঁ, বর্ণালীর ব্যাপারটা এখানে খুব ভালো মতো পড়বা। তারপর সংকরায়ন, সংকরায়ন থেকে খুব বেশি আসে। সংকরায়নের কোনটার ক্ষেত্রে কি সংকরায়ন, এটা কিন্তু শর্টকাট দিয়ে কিন্তু বের করে ফেলা যায়। তো এই যে টপিকগুলো আমি লিখে রাখছি, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আমার কোর্সটাতে, অর্থাৎ একটু পরে যে কোর্সটা দেখাবো, এই কোর্সটা আমি মূলত গত মাস থেকে চালাচ্ছি। এখানে 25টার উপরে ক্লাস আছে। এই 25টা ক্লাসের মধ্যে কিন্তু এই যা যা টপিক দেখাচ্ছে আমি সবগুলা টপিক কিন্তু শর্টকাট দিয়ে, টেকনিক দিয়ে কিন্তু এখানে কিন্তু সবগুলা টপিক কিন্তু কভার করা হয়েছে অল্প সময়ের ভিতরে। হ্যাঁ, অর্থাৎ তুমি 1 ঘন্টার ক্লাস করলে কিন্তু এই 2-3টা চ্যাপ্টারের একসাথে সবগুলা টপিক সম্পর্কে তুমি কিন্তু আইডিয়া পেয়ে যাবে এবং অনেক কিছু কমনও পাবা এখান থেকে। আচ্ছা, তারপর সংকরায়ন থেকে আকার সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, যে কোনটার আকার কি রকম, কোন কোণের সাথে সাথে। তারপর চতুর্থ অধ্যায় যেটা রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে কেপিকেসিটা খুব ভালো মতো পড়তে হয়, কেপিকেসি। তারপর রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার। তারপর এখান থেকে বিক্রিয়ার ক্রমটা, এই যে বিক্রিয়ার ক্রমটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, এই ক্রমটা একটু ভালো মতো দেখবা। সাথে পিএইচ বের করে কিভাবে, তারপরে যে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে, তারপর হচ্ছে সক্রিয় শক্তির যে একটা সম্পর্ক, সেখান থেকে আসলে অনেক কিছু করে ফেলা যায়। তারপর কেপিকেসি এর রিলেশন। তারপর বিক্রিয়ার ক্ষেত্রে বহুমুখী একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি প্রেসার, ভ্যালু, ভলিউম, তারপর টেম্পারেচার চেঞ্জ করি, তাহলে বিক্রিয়াটা উৎপাদী এবং হারের উৎপাদী এবং তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সেটা সম্মুখী নাকি পশ্চাৎমুখী হবে, সেটা আসলে এই পিভিটি, এটার রেসপেক্টে আসলে আমাদেরকে বের করে ফেলতে হবে। এবং এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো আমি কোর্সে দেখাইছি। হ্যাঁ, খুব ভালো মতো এগুলো কোর্সে দেখানো আছে। তুমি অল্প সময়ের ভিতরে কোর্স করলে কিন্তু 3 দিনে আসলে 25টা ক্লাস করে ফেলতে পারবা। করলেই কিন্তু তুমি এই সবগুলা জিনিস কিন্তু শুধু ফার্স্ট পেপার না, সেকেন্ড পেপার সহ প্রত্যেকটা, এই যে আমি যা যা দেখাচ্ছি এগুলার কিন্তু তুমি ডিপে যা পড়তে পারবে এবং এগুলার সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে। সো এত অল্প টাকায়, মাত্র 300 টাকা আসলে। তো 300 টাকায় আসলে তুমি শুধুমাত্র কেমিস্ট্রি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টার উপরে, এইগুলা হট টপিকের উপরে 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু ওইখানে করানো হয়েছে। সো তুমি এগুলা করলে আসলে অনেক বেশি তোমার বেনিফিট হবে, অতি অল্প টাকায়, হাত খরচ না। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়, এখান থেকে যেটা পড়বা টেলকম পাউডার, প্রিজারভেটিভস, তারপর দুধের ক্ষেত্রে কোনটার ক্যালোরি কত, মহিষের, তারপর গরুর, এগুলা অবশ্যই দেখবা। তারপর হচ্ছে লুব্রিক্যান্ট অয়েল,
এই কয়েকটা জিনিস আসলে দেখলেই আসলে কর্মমুখী রসায়নের পুরোপুরি তোমার প্রিপারেশনটা হয়ে যাবে।